রাশেদ, শিক্ষার্থীরা জাতীয় জাদুঘরের পাশে অবস্থানের কথা জানিয়েছে সন্ধ্যা পর্যন্ত। এরপরে তারা কি ধরনের কর্মসূচিতে যাবে সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস এসেছে কিনা বিস্তারিত যদি বলেন। নুসরাত, আমি আসলে সকাল 11টা থেকে কিন্তু এখানে আছি এবং সকাল 11টা থেকেই কিন্তু তারা এই আন্দোলন করছেন। তিনি মূলত 30 কলেজের শিক্ষার্থীরা এবং তারা যে দাবিটা করছেন যে গেল কয়েক মাসের মধ্যে কিন্তু দেখা গেছে এবং ইদানিং সবচেয়ে বেশি যে জিনিসটি দেখা যাচ্ছে যে বাবার ধারা মেয়ে ধর্ষণ হচ্ছে, শিক্ষকের ধারা ছাত্রী ধর্ষণ হচ্ছে, অন্তঃসত্ত্বা নারী ধর্ষণ হচ্ছে এবং সবশেষ যে আসিয়ার ঘটনা ঘটেছে 8 থেকে 9 বছরের শিশু, সেটি কিন্তু তাদের মনে দাগ কেটেছে এবং তারা কিন্তু 6 দফা দাবি দিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, এই 3 জন উপদেষ্টার কাছে কিন্তু তারা বার্তা দিতে চান যে খুব দ্রুত তাদেরকে দ্রুত সময়ের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি কয়েকজন নারী শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আপনারা সকাল থেকে আছেন, আপনারা কি দাবি? আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে ইদানিং যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ধর্ষকের হার অধিকার বাড়ছে, তো আমাদের দাবি একটাই যে ধর্ষকদের ধরে ধরে তাদেরকে শাস্তি দেওয়া এবং বাংলাদেশে এমন আইন প্রণয়ন করা যাতে কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকানোর আগেও 3 বার ভাবে যে আমাদের বিরুদ্ধে যদি আমরা এরকম কোনো কাজ করি তাহলে আমাদের একটা কঠোর শাস্তি হবে, ইদানিং আমাদের মৃত্যু হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমি যদি আইনের সাথে কথা বলি, আপনারা আইন উপদেষ্টারও আসলে দৃষ্টি আকর্ষণ করেছেন, বিষয়টি একটু বলুন। প্রশাসনের গাফিলতি তো অবশ্যই আছে, আমরা চাচ্ছি তারা সোচ্চার হোক, যতক্ষণ না নিজের দরজায় করা পড়ছে তার আগে থেকে তারা সোচ্চার হোক। আর কোনো আসিয়া বা আর কোনো বোনকে আমরা হারাতে চাই না, আর কোনো বোন যাতে নির্যাতিত না হয়, নিপীড়িত না হয় সেই প্রত্যাশায়। আপনারা কতক্ষণ থাকবেন? আমরা আজকে আমাদের দাবি পর্যন্ত আমাদের দাবি মেলানো হবে। আমরা জি রাশেদ, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী খবর আমরা আপনার কাছ থেকে অবশ্যই জেনে নিব। দর্শক, রাশেদ আনিস যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।